আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম চরের হাট যাবো, তাই দুইটা ইজি বাইক নিয়ে আসলাম। আর তখনই শুরু হলো বৃষ্টি, তাই বৃষ্টি আর বৃষ্টি বাবুকে নিয়ে যেতে শুরু করলাম। যদিও এই মুহূর্তে বৃষ্টি একদমই ভালো লাগছিল না, আর এই ইজি বাইক মামা তো রেস দিচ্ছে আর বলতেছে সামনে এসে জ্যামে পড়ে একটানে চলে আসলাম চরের হাটে। বৃষ্টির কারণে রাস্তা কাদা কাদা হয়েছিল, আর এই ওয়েদারে মালিয়ারে কেন আনলাম তাই ঝগড়া শুরু করে দিছে। শহর থেকে দূরে হলেও জায়গাটা মোটেও কোলাহল মুক্ত ছিল না, কারণ আজ ফ্রাইডে। এখানে ছবি তুলতে হলে, দোলনায় বসতে হলে লাইন দেওয়া লাগতেছিল। প্রকৃতিকে আরো কাছ থেকে উপভোগ করতে প্যাডেল বোট রাইডেরও ব্যবস্থা ছিল। বৃষ্টির জন্য বসার জায়গাগুলো হাউসফুল ছিল। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারপাশে নদীর সৌন্দর্য একেবারে চোখ জুড়ানো। রাতে জায়গাটারও বেশি আকর্ষণীয় লাগে। খাবারের জন্য অনেকগুলো স্টল ছিল। চরের হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই ওপেন রেস্টুরেন্ট গুলো। বাঁশখড় কাঠ দিয়ে তৈরি এই ঘরে বসে আড্ডার খাওয়া দাওয়ায় আলাদা আনন্দ পাওয়া যায়। প্রথমে আমরা আইসক্রিম নিলাম, তারপর মালিয়ার খাওয়া দেখতেছিলাম, তারপর পটেটো ওয়েজেস নিলাম, যেটা খেতে সেই ছিল। খাবারগুলো ফ্রেশ আর রিজনেবল হয়। আমরা আরো 3 প্লেট অর্ডার করি, প্রতি প্লেট ছিল 100 টাকা করে। রাতের পরিবেশটা অনেক বেশি মনোরম লাগে, বিশেষ করে লাইটিং গুলোর জন্য। চারপাশে আলোকসজ্জা আর পানির প্রতিফলনে রাতের জায়গাটা অন্যরকম লাগে। মনে হয় দিনে যা দেখি রাতে সেটা একেবারে অন্যরকম রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। দিনের বেলা বটগাছটা সাধারণ লাগে, কিন্তু রাতে একেবারে অসাধারণ হয়ে যায় আর ছবি তুলতে মন চায়। বৃষ্টির মধ্যে গেলে কাদার জন্য পেইন খেতেই হবে। নিউলি ম্যারেড কাপলদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। সাফওয়ানের লাস্ট আবদার পূরণ করে আমরা চললাম বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে নিয়ে নিলাম খুলনার বেস্ট পাটি সাপটা, আর খেতে খেতে চলে আসলাম বাসায়।